হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ রনি ফ্রম ক্যালগেরি, কানাডা। সো আজকের ভিডিওতে আমি শেয়ার করব কানাডা ইমিগ্রেশনের মধ্যে কি কি ডকুমেন্ট চেক করা হয় ইফ ইউ আর কামিং অ্যাজ এন ইন্টারন্যাশনাল স্টুডেন্ট অ্যাট দ্য সেম টাইম ওয়ার্ক পারমিট অর্থাৎ ফরেন ওয়ার্কার। সো লেটস গেট স্টার্টেড। ফার্স্টে আমি শুরু করতেছি, যেটা হচ্ছে ফর এ ইন্টারন্যাশনাল স্টুডেন্ট আপনার কি কি লাগবে। নাম্বার ওয়ান যেটা লাগবে, আপনার পাসপোর্ট লাগবে, একটা ভ্যালিড ট্রাভেল ডকুমেন্ট যেটা হচ্ছে পাসপোর্ট। আমি শুরু করতেছি হচ্ছে ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের জন্য আগে। নাম্বার টু লাগবে যেটা হচ্ছে লেটার অফ ইন্টারাকশন ফ্রম আইআরসিসি। এটা হচ্ছে নর্মালি হচ্ছে জিসিকি অ্যাকাউন্টের মধ্যে ভিসা অ্যাপ্রুভ হওয়ার পরে অর্থাৎ ভিসা স্টাম্পিং হওয়ার পরে ওরা কয়েকদিন পরে এটা দিয়ে দেয়। সো ওখান থেকে আপনারা এটা পেয়ে যাবেন। এটা হচ্ছে নাম্বার টু। অ্যান্ড নাম্বার থ্রি হচ্ছে প্রুফ অফ অ্যাকসেপ্টেন্স অর এনরোলমেন্ট ইন এ ডেজিগনেটেড ইনস্টিটিউশনস, অর্থাৎ আপনি যে ইউনিভার্সিটিতে যে কোর্সটাতে আপনি এনরোলমেন্ট করেছেন কিংবা যে ইউনিভার্সিটিতে আপনি অ্যাডমিশন করেছেন তার একটা প্রুফ লাগবে, অর্থাৎ আপনার যে অ্যাকসেপ্টেন্স লেটারটা লাগবে। এটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট। অর্থাৎ আপনার এই অ্যাজ এ স্টুডেন্ট, ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হিসাবে আপনার এই প্রত্যেকটা ডকুমেন্ট খুবই ইম্পর্টেন্ট। আপনার যে কোনো একটা মিসিং হলে কিন্তু আপনার সমস্যা হবে। সো নাম্বার থ্রি যেটা লাগবে হচ্ছে প্রুফ অফ টিউশন ফিজ পেইড, অর্থাৎ আপনি যে টিউশন ফিটা দিয়েছেন তার এটা যে আপনাকে একটা রিসিট দিয়েছে বা আপনার যে একটা প্রুফ আছে এটা অবশ্যই আপনাকে শো করতে হবে ইমিগ্রেশনের মধ্যে। ওরা এগুলো দেখবে, প্রত্যেকটা ডকুমেন্টই ওরা আপনার কাছে চাইবে। তারপরেও চাইবে হচ্ছে প্রুফ অফ সাফিসিয়েন্ট ফান্ড টু সাপোর্ট ইউর স্টে, অর্থাৎ আপনি যে কানাডাতে আসবেন ইন্টারন্যাশনাল স্টুডেন্ট, আপনার কিন্তু কোনো ইনকাম থাকবে না তখন। অর্থাৎ আপনাকে আপনার যে কদিন থাকবেন আপনার এটা যে আপনি আপনার সাপোর্টটা পাবেন, আপনি নিজে যে জব ছাড়া হচ্ছে আপনি সাপোর্টটা পাবেন, আপনি স্টে করতে পারবেন, আপনার এক্সপেন্সেস সবগুলো বেয়ার করতে পারবেন। এটার জন্য আপনাকে একটা সাফিসিয়েন্ট ফান্ড নিয়ে আসতে হবে। সো এটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট। তারপরে যদি বলি আপনার মেডিকেল এক্সাম, সার্টেন কেসের মধ্যে আসলে মেডিকেল এক্সাম রেজাল্টটা ওরা দেখে, এটা খুবই রেয়ার কেস। সো আপনার এই ডকুমেন্টগুলো নিয়ে আসবেন। সো অ্যাজ এ ইন্টারন্যাশনাল স্টুডেন্ট যদি বলি তাহলে এই 5 থেকে 6টা ডকুমেন্ট হচ্ছে আপনার খুবই ম্যান্ডেটরি, এটা আপনার লাগবেই লাগবে। সো লেটস গেট টক অ্যাবাউট দ্য ইন্টারন্যাশনাল ফরেন ওয়ার্কার। ফরেন ওয়ার্কার ক্ষেত্রে আসলে তেমন কোনো হ্যাসেল হয় না, 1-2 মিনিটের মধ্যে ইমিগ্রেশন শেষ হয়ে যায়। ফরেন ওয়ার্কারদের তেমন কিছু লাগে না। মোস্ট ইম্পর্টেন্ট নাম্বার ওয়ান যেটা লাগবে, লেটার অফ ইন্ট্রাকশন ফ্রম আইআরসিসি। এটা হচ্ছে আপনার খুবই ইম্পর্টেন্ট, এটা ছাড়া আপনার হবেই না, আপনি কোনো কিছুই পাবেন না। সো এটা হচ্ছে নাম্বার ওয়ান। সাথে হচ্ছে আপনি বি সেফ সাইড থাকার জন্য আপনি এলএমএ ডকুমেন্টে রাখবেন, অর্থাৎ এলএমএ যে অ্যাপ্রুভ হয়েছে। সো অ্যাজ এ ফরেন ওয়ার্কার তো অবশ্যই আপনি এলএমএ অ্যাপ্রুভ হিসাবে আসছেন। অ্যান্ড দেন জব অফার লেটার রাখবেন, এবং পাশাপাশি আপনি যেখানে গিয়ে যাবেন কানাডাতে তার একটা অ্যাড্রেস রাখবেন। যদি ল্যান্ডলর্ডের সাথে কোনো কন্ট্যাক্ট করে থাকে সেই ব্যাপারটা রাখবেন, অথবা আপনি যেখানে যে বাসায় উঠবেন তার অ্যাড্রেসটা রাখবেন অবশ্যই। কারণ আপনি যখন কোনো একটা ইমিগ্রেশন রিলেটেড কোনো ফেস করবেন, যেটা আমার হয়েছিল। সো ওদের সার্ভার ইস্যু কারণে আমি ওয়ার্ক পারমিটটা পাই নাই, পরে ওটা আমার বাসায় ওরা মেল করে পাঠিয়ে দিয়েছে, সেক্ষেত্রে হচ্ছে 1 সপ্তাহের মতো সময় লাগে। সো এই জন্য আপনারা অ্যাজ এ ইন্টারন্যাশনাল স্টুডেন্ট কিংবা ফরেন ওয়ার্কারও হন না কেন, আপনার অ্যাড্রেসটা অবশ্যই সাথে রাখবেন। সো যদি আসলে ফরেন ওয়ার্কার হন তাহলে আপনার সেক্ষেত্রে তেমন কোনো ফান্ড দেখাতে হবে না, কারণ আপনি এখানে আসার পরে আপনি জবে ঢুকে যাবেন। শুধুমাত্র আপনি ইনিশিয়ালি 1 মাস চলার মতো যে খরচটা থাকবে সেটা নিয়ে আসলেই হবে, আদারওয়াইজ এটা আপনার দরকার নাই। আপনার এখানে কোনো ধরনের কি বলে ফিনান্সিয়াল কোনো সাপোর্ট বা প্রুফ অফ ফান্ড দেখানোর কোনো দরকার লাগে না, আর দরকারও নাই। শুধুমাত্র এজ এ ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হলে এটা লাগে, আদারওয়াইজ এটা কোনো দরকার পড়ে না। সো এই হচ্ছে আপনাদের ডকুমেন্টগুলো। এই সবগুলো ডকুমেন্ট দেখার পরে আপনাদেরকে এয়ারপোর্টে ফার্স্ট এন্ট্রিতেই আপনাদেরকে, যদি ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হয়ে থাকেন তাহলে হচ্ছে স্টাডি পারমিট দিয়ে দেবে, আর যদি ফরেন ওয়ার্কার হয়ে থাকেন তাহলে হচ্ছে ওয়ার্ক পারমিট দিয়ে দেবে। আরেকটা কথা সেটা হচ্ছে ইম্পর্টেন্ট, আপনি যদি ওয়ার্ক পারমিট হয়ে থাকেন সাথে সাথে চেষ্টা করবেন হচ্ছে সার্ভিস কানাডা থেকে ওয়ার্ক পারমিটটা দেখিয়ে সিন নাম্বারটা নিয়ে নিতে, তাহলে আপনাদের সময়টা অনেক বেঁচে যাবে। সিন নাম্বারটা নিয়ে নিলে হচ্ছে আপনার জন্য খুবই ইজি হয়ে যাবে। দেন আপনি আর ইনিশিয়ালি হচ্ছে আপনার ব্যাংকের অ্যাকাউন্ট হতে শুরু করে এগুলো করে আপনি জব জয়েন করে ফেলতে পারবেন। এই হচ্ছে মোটামুটি একটা ডকুমেন্ট রিলেটেড একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করেছি। আশা করি আমার ভিডিওটা অনেক ভালো লাগবে। আর আমি কোনো আসলে ইমিগ্রেশন লয়ার কিংবা এক্সপার্ট না, আমি আমার অভিজ্ঞতা আলোকে ভিডিওগুলো শেয়ার করে থাকি, আমার এক্সপিরিয়েন্স শেয়ার করে থাকি। আপনারা আমার তথ্যগুলো যাচাই বাছাই করে নেবেন। আর কোনো ধরনের কোয়েশ্চেন থাকলে আমাকে কমেন্টস করে জানাতে পারেন, আমার জানা থাকলে আমি অবশ্যই আপনাদেরকে রেসপন্স করবে। আশা করি সবাই ভালো থাকবেন, আর আমার ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি এবং ফেসবুক পেজটি ফলো করে আমার সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।